সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যেই মানুষটাকে নিয়ে কথা বলবো, তিনি সকলের কাছে প্রচ্ছদ শিল্পী হিসেবে পরিচিত। তিনি হচ্ছেন ধ্রুব এস। এই ধ্রুব এস কে? এটা নিয়ে আমি আমি আসলে এতটা পাত্তা দিইনি বা গুরুত্ব আমার মধ্যে ছিল না। কারণ অনেক বইয়ে আসলে প্রচ্ছদ শিল্পী তো অনেকেই হয়, কিন্তু অনেক বইয়ে আমি ধ্রুব এসের নামটা দেখি। হুমায়ূন আহমেদের বই থেকে শুরু করে অনেক বিখ্যাত লেখকদের বইয়ের প্রচ্ছদ ধ্রুব এসের করা। কিন্তু কখনো আসলে তাকে দেখা এবং তাকে জানার আগ্রহ কখনোই আমার মধ্যে ছিল না। তো তার আগে বলে নেই, এই যে বইগুলো দেখছেন, এখানে মোট ৭টা বই আছে। টোটাল ৮টা বই থাকার কথা, কিন্তু একটা আমি এখন খুঁজে পাচ্ছি না। এই প্রত্যেকটা বই হচ্ছে ধ্রুব এসের। না, ধ্রুব এসের প্রচ্ছদই শুধু না, এটা হচ্ছে ধ্রুব এসের লেখা বই। অনেকেই ধ্রুব এসকে প্রচ্ছদ শিল্পী হিসেবে জানলেও আমার মনে হয় যে এটা জাস্ট আমার মতামত, যে খুব কম মানুষই জানেন যে উনি লেখালেখি করেন। এটা আসলে আমার মনে হয়, কারণ আমি তেমন একটা কারো ধ্রুব এস সম্পর্কে বলতে শুনিনি। মানে ধ্রুব এসের লেখার সম্পর্কে বলতে শুনিনি। তো যাই হোক, একদিন ইউটিউবে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম একজন সাংবাদিকের। তো সেই সাংবাদিক বলছিল তার জীবনের যতগুলো বই তিনি লিখেছেন তার ম্যাক্সিমামই হচ্ছে ধ্রুব এসের করা, এবং ধ্রুব এসের জীবনযাপন এবং ধ্রুব এসের রহস্যময় জীবন সম্পর্কে তার একটা কৌতূহল ছিল, এবং তিনি এটা নিয়ে একটা কলাম লিখেছিলেন পত্রিকায়। তো সেই সময় সেই কথাটা শুনে, যেহেতু আমি অনেক টক শো দেখি, তো সেই টক শোগুলোর মধ্যে সেটা অন্যতম। তো সেখান থেকে আমার কৌতূহল জন্মায় ধ্রুব এসকে আবিষ্কার করার এবং ধ্রুব এস সম্পর্কে খুঁটিনাটি যত বিষয় আছে সব জানার। তো আমি অনেক গুগলে সার্চ করা শুরু করলাম যে ধ্রুব এসের কী, কোথায় থাকেন তিনি, বর্তমানে অবস্থা কী। সব কিছু ঘাটাঘাটি করার পর আমার কাছে যেগুলো মনে হলো, যে ইনফরমেশনগুলো মনে হলো, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা চাইলে ইউটিউবে চেক করতে পারেন। ধ্রুব এস খুব রহস্যজনক একজন মানুষ, এবং হুমায়ূন আহমেদ ধ্রুব এসকে ভেবেই নাকি হিমু চরিত্রটা লিখেছিলেন, এরকম একটা কথা অনেকের মুখেই শোনা যায়। ইন্টারভিউতে আছে, অনেক ইন্টারভিউতে। তো ওনার রহস্যময় জীবনটা সম্পর্কে যদি বলতে যাই, যে উনি বাটন ফোন ইউজ করেন এখনও, এবং খুব জরুরি ছাড়া উনি কারোর সাথে আসলে কথা বলেন না। এবং তার কাছে যত লেখা আসে বা পাণ্ডুলিপি আসে, তার আসলে যেই পাণ্ডুলিপিটা পড়ে তিনি মনে করেন যে এই পাণ্ডুলিপিটা তার পছন্দ হয়েছে, লেখা পছন্দ হয়েছে, তখনই তিনি কেবলমাত্র ফিরতি ফোন করে লেখকের সাথে কথা বলার চেষ্টা করেন এবং লেখকের সাথে কাজ করার আ কাজ করেন আরকি। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমার মধ্যে একটা ভাবনা তৈরি করে যে ধ্রুব এস সম্পর্কে যদি ধ্রুব এসের কোনো ইন্টারভিউ থাকতো, যেখানে ধ্রুব এস নিজ মুখে তার জীবনের কথাগুলো বলছেন, তার চলমান জীবনের সম্পর্কে জানাচ্ছেন মানুষকে, কিন্তু এরকম কোনো ভিডিও আমি পাইনি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম ধ্রুব এস সম্পর্কে, যারা জানেন না তাদের তাদের হয়তো উপকার হতে পারে। তো এই কি বই এখানে আমি একটু পড়ে শোনাই। প্রথমটা হচ্ছে রহস্য কাহিনী, এটা পুরোটা আমার পড়া হয়েছে, এটার নাম হচ্ছে রেইনকোট। তো দ্বিতীয় যে বইটা আছে এটি হচ্ছে মনে পড়ে এই হেমন্তের রাতে, এটাও একটা গল্পের বই। তারপরে হচ্ছে আত্মগত ধ্রুবয়েশ। তারপরে হচ্ছে পরী। তারপরে আসমান ওসমানের লেখা ধ্রুবয়েশ নেই কোথাও। এটা ধ্রুবয়েশের লেখা না, বাট এই লেখক ধ্রুবয়েশ সম্পর্কেই লিখেছেন। আমি বইটা এখনো পড়ি নাই, এই জন্য আমি এটা সম্পর্কে আপনাদের কিছু বলতে পারলাম না। তারপরে হচ্ছে পরা মানবী, এবং শেষমেশ হচ্ছে পরশের বউ। এই ৭টা বই আমার হাতে আছে। ৮টা কিনেছিলাম, আমি একটা এখন খুঁজে পাচ্ছি না কোথাও, না হলে আপনাদেরকে দেখাতাম। তো এই সবগুলো বই পড়ে হয়তো আমি একটা ভিডিও তৈরি করতে পারি, যে ভিডিওতে আমি আরও বিস্তারিত বলবো যে ধ্রুব এসের লেখা কেমন। যদিও আমি দু একজনের মুখে শুনেছি যে ধ্রুব এসের লেখা অন্যান্য লেখকদের থেকে একটু আলাদা ধাঁচের। তো সেটা আসলে আমি এখন বলতে পারছি না, মানে না পড়া অবধি। তো এই হচ্ছে আজকের ভিডিও টপিক, যে ধ্রুব এসকে নিয়ে আমার ভাবনা এবং ধ্রুব এস সম্পর্কে কৌতূহল বশে আমি এই বইগুলো সংগ্রহ করি, এবং আপনারা চাইলে এই বইগুলো সংগ্রহ করতে পারেন। রকমারিতে গেলে ধ্রুব এস লিখে সার্চ করে তার বই লিস্ট চলে আসবে। সবগুলো অর্ডার করতে পারেন, সবগুলো অর্ডার করে আসলে একজন লেখককে জানার জন্য তার সব বই পড়া উচিত। এটা আমাদের মধ্যে আম আসলে তেমন একটা চর্চা নেই, বাট এটা ভালো। একজন লেখককে জানার জন্য তার সবগুলো বই পড়া উচিত। একটা বই পড়ে কেবলমাত্র আমরা কমেন্ট করে বসি, ভালো লিখে নাই, হ্যান-ত্যান, এরকম এটা আসলে করা উচিত না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।